হ্যালো গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসা ভালো আছি। সকলকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ছোটই ব্লগটা হবে, বেশি বড় না। তো দেখো আমি চলে এসেছি এখন পার্লারে বোটক্স করাতে চলে এসেছি। কেন বলো তো, প্রচণ্ড চুল পড়ছিল আর কি, চুল উঠে উঠে যাচ্ছিল, ভেঙে ভেঙে পড়ছিল। তার জন্য পার্লারে এসে আমি বললাম চুলে কি করলে ঠিক হবে, তো বললো বোটক্সটা করিয়ে নাও, দেখো চুলটা ঠিক হয়ে যাবে। আমিও করেছি, ওদিকে আমাদের মিষ্টু আছে, মিষ্টুও করেছে আর কি। আর আমি ফেসিয়াল করতে গেছিলাম, সেই দিনই ওটা করেছি, তো ভিডিওটা পোস্ট করা হয়নি, তার জন্য আজকে পোস্ট করে দিলাম আমি। তো চলো, দেখো আমি তো বসেই আছি, আর এদিকে আমাদের মিষ্টু বসেই আছে। কেন বলতো বন্ধুরা, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, চুল একদম পাতলা হয়ে গেছে, ভেঙে ভেঙে পড়ে পড়ে। আর পুজোতে তো করেছিলাম, আমি জানো যে চুলে বোটক্সও করেছিলাম, আর আমি চুলে স্মুথনিংও করেছিলাম একসাথে। তো ওইটা একদমই বেকার করে দিয়েছে, বাজে হয়েছিল। তার জন্য আবার এখানে এসে আবার করলাম চুলটা, দেখি কি হয়। মেয়েদের তো জানো চুলেই শৌখিনতা লাগে আর কি, ভালো লাগে। চুল না থাকলে মাথায় কি বাজে লাগে না। আর আমার সামনে পুরো চুল উঠে পুরো মাথায় টাক টাক দেখা যাচ্ছে, জানো, একদম হেয়ার উঠে গেছে। আর আমি ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি শোনারা, তার জন্য গলাটা কেমন ভার লাগছে না, তার জন্য আগে বলে নিলাম তোমাদের। এই যে আমার চুল নিয়ে এখানে টানাটানি চলছে আর কি। তো চলো, তারপরে এই যে এই পার্লারটা একটা আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো, বান্ধবী বলতে পারো, যাই বলতে পারো, আমার খুব একটা কাছের একজনের পার্লার আর কি। তো সেখানে আমি আসি প্রত্যেক মাসে। আমি সব কিছু যা যা দরকার, ভ্রু প্লাগ থেকে ফেসিয়াল সব কিছু আর কি। আর এখানে আমি কথা বলছিলাম, সরি, এখানে কথা বলছিলাম যে আমাদের মিষ্টু বলছিল মা পার্লারে কাজ শিখবো, তার জন্য বলছিলাম যে পার্লারে কাজ শেখাবে। তো বললো যে হ্যাঁ, কেন শেখাবো না, সেটাই আর কি কথা বলছিলাম। তারপর আমার চুলটায় দেখো কীভাবে প্লাস্টিক জড়িয়ে দিল। তারপর শুনো, প্রচণ্ড চুল করছে চুলে। এটা কি হচ্ছে বলো তো? বোটক্স না? হ্যাঁ, বোটক্স ট্রিটমেন্ট হচ্ছে আজকে চুলে দেখো বোটক্স করতে চলে এসেছি। এই কথাটা বলতে আমার খুব হাসি লাগে, কেন কি জানি। আর এ দেখো এই মাথা পুরো প্যাক করে বসে আছে। এদিক ওদিক করিস না, মিষ্টি খুলে যাবে। আর এদিকে আমার চুল করছে মাথা, জানি এর আগে তো করেছিলাম, তখন তো মাথা চুল করিনি আমাদের। বোটক্স করলে একটু ইচিং হয়, সামান্য একটু ইচিং হয়, হবেই। তাহলে তোমাকে বোটক্স করাইনি, ন্যানোপ্লাস্টি আর বোটক্স করলে একটু ইচিং হয় না। মিষ্টি হয়েছিল তখন, মানে চোখ জ্বলছিল, কিন্তু ইয়ে হয়নি। ওটা তাহলে ক্যারাটিন করিয়েছে, ক্যারাটিন করলে চোখটা জ্বালা করে। চোখ জ্বলছিল, ক্যারাটিন করিয়েছিল তোমাদের। হ্যাঁ মিষ্টি বল, বোটক্স বলে তাহলে ক্যারাটিন করিয়েছে। হ্যাঁ, চোখ জ্বলছিল। আমি তো লাইফেই বলছি, হয়তো সবাই দেখছে, যারা যারা জানে বা যারা করে, তুমিও এতেও ছাড়বে। ক্যারাটিন করলে চোখ জ্বালা করে, চোখ জ্বালা করছিল, মাথা কিন্তু এরকম হয়নি, চুল কইনি। কিন্তু যখন পুজোতে আমি করে এসেছিলাম। আর বোটক্স। তো বন্ধুরা দেখো, আমি এখন মাথায় প্লাস্টিক জড়িয়ে এখনো বসে আছি। জানি না প্লাস্টিকটা কেন দিয়েছে এটা বলতে পারবো। কেন দিয়েছো গো, এই বলো। চুলে যাতে হাওয়া না লাগে আর চুলটাকে প্রোটেক্ট করার। আচ্ছা, শুনে নিয়েছো তো কিসের জন্য। আমি শুধু গোল পাক ঘুরছি, দেখো কি দারুণ লাগছে, কি বলবো বন্ধুরা। যদি আবার ভেঙে চুলে পড়ি না, তাহলে ব্যাস। আর আমাদের মিষ্টু দেখো চুলের ওর এখন আর কি টানাটানি চলছে চুল নিয়ে। আমারটাও হবে, আগে ওরটা হোক, তারপরে আমার হবে। আমার হতে এখনো বাকি আছে, মানে চুল 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 তখন থেকে ভালো লাগে।
তো দেখো বন্ধুরা, আমি পার্লারে বসে বসে ভালো লাগছে না, কি করব, আমি একদম এদিক ওদিক সেদিক করে 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 আমি পুরো একদম মানে আমি পার্লারে গেছি কটায় জানো, সন্ধ্যে 7টার সময় গেছি, আর আমার বাড়ি আসতে আসতে বেজেছে 12টা থেকে 12:30 রাত্রি। তো কতক্ষণ বসে থাকতে ভালো লাগে বলো। এই যে এটা লাস্ট, তবে আবার আমাকে হেয়ার ধুতে আসতে হবে পরের দিন জানো। তো চলো পরের দিনেরও আমি ভিডিও শ্যুটটা নিয়েছি তোমাদের কাছে, সব কিছু আর কি একদিনেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে হেয়ার এখন কি বলছে এটা, ওই স্ট্রেটনিং করছে আর কি, স্ট্রেটনিং করছে। আর আমি এতটাই বড় ব্লগ হয়েছে তার জন্য আমি একটু বাড়িয়ে করে দিয়েছি, যে তোমাদের যাতে দেখতে সুবিধা হয় আর আমারও যেন ইয়ে হয়। এটা হলো পরের দিন শোনার, আমি পরের দিন বিকালবেলায় এসছি হেয়ারটা আবার ধুতে, কেননা সেদিনকে হেয়ার ধুলে ঠান্ডা লেগে যেত, আর অনেকটা রাত্রি হয়েছিল, রাত্রি 12:30। আমি সেদিনকে বলেছি আমি আর হেয়ার ধোবো না, কারণ এমনিতে একবার ধোয়া হয়ে গেছিলো, আবার যদি ধুয়ে ঠান্ডার দিনে কেমন ঠান্ডা লেগে যাবে বলো তো। আমিও ধোবো আর আমাদের মিষ্টুও। তো চলো, আমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল বাটন করে রেখো, তাহলে আমি যখন যা পোস্ট করব নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এদেরকে ক্রিসও এসছে, আর সেদিনকে রাত্রেও ক্রিস নিতে এসেছিলো, আজকেও নিয়ে এসছে। তো চলো সবাইকে বাই, টাটা, গুড মর্নিং।